ফ্যাসেট অ্যাপটি প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, এমনকি বর্তমানে 1 মিলিয়ন প্লাস মানুষ ডাউনলোড করেছে। কিন্তু এই ফ্যাসেট কার্ড নিতে অনেকেরই অনেক সমস্যা দেখা দিচ্ছে। অনেকেই বলছেন ফ্যাসেট কার্ড নিতে পারছেন না, প্রোমো কোডের সমস্যা হচ্ছে, প্রোমো কোড কোথায় পাবেন। মূল সমস্যা হচ্ছে কার্ড নেওয়া যাচ্ছে না, অনেকেই কার্ড নিতে পারছেন না। তাই নতুন করে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্যাসেট কার্ডটি আপনারা কিভাবে নেবেন। এমনকি আপনারা যারা প্রোমো কোড খুঁজছেন তাদের জন্য আমি রিসার্চ করে কিছু প্রোমো কোড পেয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এমনকি নিজেও এই ভিডিওতে আপনাদেরকে প্রোমো কোডগুলো ট্রাই করে দেখাবো যে আসলে প্রোমো কোডগুলো কাজ করছে কিনা, বা প্রোমো কোডগুলো কিভাবে কাজ করে জানতে পারবেন, দেখতে পারবেন এই ভিডিওতে। তো প্রথমেই বলতে চাই, ফ্যাসেট এই কার্ডটি নেওয়ার জন্য ফ্যাসেট অ্যাকাউন্ট খুলে ফ্যাসেট অ্যাকাউন্টে আপনাদেরকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। তাহলে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কেওয়াইসি ভেরিফাই কিভাবে করবেন, এই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, তাই সেটার এই ভিডিওতে দেখাবো না। ওই আগের ভিডিওটা দেখতে চাইলে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন ফ্যাসেট টেকনিক্যাল সাবমিট, তাহলেই আমাদের আগের ভিডিওটি পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন ফ্যাসেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ভেরিফাই কিভাবে করবেন। ওই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নেবেন। এরপর অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করার পরে কার্ড কিভাবে নেবেন চলুন আপনাদেরকে দেখাই। ওকে, ফ্যাসেট অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরে কার্ড নেওয়ার জন্য আপনাদের কাজ হবে এই যে হোম থেকে কার্ডের যে একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর প্রথমে দেখবেন এখানে অ্যাক্টিভ লেখা আসতে পারে, আমরা অলরেডি কার্ডের পেজে গিয়েছিলাম, এই জন্য এরকম একটা পেজ এসেছে। তো আমরা এখান থেকে প্রসিড টু কনফার্ম করে দিচ্ছি। আপনার এখান থেকে অ্যাক্টিভ বা এরকম জাতীয় কিছু লেখা থাকতে পারে, সেটা কন্টিনিউ করবেন। তারপর দেখবেন এরকম একটা পেজ আসবে। এখন এইখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের যে সঠিক অ্যাড্রেস আছে আপনারা সেই অ্যাড্রেসগুলো দিবেন। বাংলাদেশ কান্ট্রি যেহেতু সিলেক্ট করাই আছে, স্টেটের এখানে আপনারা আপনাদের ডিভিশনটা দিয়ে দিবেন, আপনাদের সিটি দিবেন, আপনাদের অ্যাড্রেস মানে যেখানে থাকেন জেলা উপজেলা অ্যাড্রেসের জায়গায় লিখে দিবেন। আর এনআইডি কার্ডের পিছনে যেই পোস্ট কোড আছে সেই পোস্ট কোডটা দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ বা কনফার্ম করলেই দেখবেন এরকম একটা পেজ আসবে। এখন এইখানে ভালো করে লক্ষ্য করুন, নর্মালি কার্ডের মূল্য এখানে $9.99 মতো, মানে $10 মতোই প্রায় বলা যায়। কিন্তু এইখানে আপনারা জানেন প্রোমো কোডের অপশন আছে। এই যে প্রোমো কোড দেওয়ার যেহেতু অপশন আছে, প্রোমো কোড পেলে আমরা কিছু সার বা ডিসকাউন্টের হয়তো বা সুযোগ পেতে পারি। তাহলে এখানে প্রোমো কোড আমরা কোথায় পাবো? আমি মূলত একটু রিসার্চ করে 3টা প্রোমো কোড পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম প্রোমো কোড আপনারা জানেন, যদিও এটা বর্তমানে কাজ করে না, আগে কাজ করতো, তারপরে চলুন আমরা এটা ট্রাই করে দেখব। আর প্রোমো কোডগুলো এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে বা আমাদের টেলিগ্রামে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা প্রোমো কোড প্রথমটা ব্যবহার করে দেখবো এটা কাজ হয় কিনা। এই যে দেখুন, এটা কিন্তু বর্তমানে কাজ হচ্ছে না। সো এটা আমরা তারপরও ট্রাই করে দেখলাম, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাজ হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আর এটা কাজ না হলে আমরা এখান থেকে এখন এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে চলুন আমাদের যে নেক্সট প্রোমো কোড আছে সেটা হচ্ছে কার্ড 99, এইটা আমরা এখান থেকে কপি করব। এরপর আবারও ফ্যাসেটের মধ্যে চলে আসবো। এরপর আমরা এখানে প্রোমো কোডটা দিয়ে দেখবো আমাদের এটা কাজ করে কিনা। ওকে, এইবার দেখুন আমাদের কার্ডের মূল্য আমরা ডিসকাউন্ট পেয়ে গিয়েছি প্রায় 90% পর্যন্ত, মানে $9.99 কার্ড এখন আমরা $1 মতো খরচ করে নিতে পারবো, মানে এই যে 99 সেন্ট মতো। তাহলে বোঝা গেল কার্ড 99 বর্তমানে এটা কাজ করছে। কিন্তু এগুলো লিমিটেড, এগুলো দেখা যাচ্ছে একটা সময় গিয়ে এটা কাজ নাও করতে পারে। তখন চলুন আরেকটা আমাদের প্রোমো কোড আছে, ওইটাও দেখবো আমাদের এখান থেকে কাজ করে কিনা। তো চলুন সেটাও আমরা এখান থেকে কপি করব। তারপর এই কোডটাও আমরা দিয়ে দেখবো এটাও এখান থেকে কাজ করছে কিনা। চলুন আমরা এখান থেকে কোডটা কেটে দেওয়ার চেষ্টা করব। ও এখান থেকে চেঞ্জ কোডের কথা বলছে, ঠিক আছে, আমরা চেঞ্জ কোডে একটা ক্লিক করার পরে মূলত এটা কেটে দিতে পারবো। এরপর যেই কোডটা আমরা মাত্র কপি করলাম সেটা চলুন এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখুন এইটাতেও আমরা হচ্ছে ডিসকাউন্টটা পাচ্ছি, এটাতেও মানে ওই যে আপনারা $1 মতো খরচ করে 99 USDT দিয়ে এখন কার্ডটা নিতে পারবেন। কিন্তু এগুলো লিমিটেড, ভবিষ্যতে দেখা যাচ্ছে এই প্রোমো কোডগুলো কাজ নাও করতে পারে। আর যদি প্রোমো কোড কাজ না করে তখন আপনাদের কাজ হবে মানে তাদের যে রেগুলার যেই মূল্যটা আছে, রেগুলার মূল্য কোনটা, এই যে $10 মতো, মানে $9.99 মতো, বা এখানে আসলে আপনারা চেক করতে পারবেন কত ডলার দিয়ে মূলত কার্ডটা নিতে হবে। তখন কোনো প্রোমো কোড না থাকলে, কোনো প্রোমো কোড কাজ না করলে এই ডলারটা খরচ করেই মূলত ফ্যাসেট কার্ডটা নেওয়া যাবে, তা না হলে নেওয়া যাবে না। তো আমরা যেহেতু বর্তমানে কোড পেয়েছি, আমরা তাহলে কেন সুযোগটা নিব না, আমরা নিব। কার্ড 99 যেটা আছে আমরা এটা এখান থেকে ব্যবহার করব। এই জন্য আমাদের 99 সেন্ট আমাদের অ্যাকাউন্টে থাকা লাগবে, 99 সেন্ট USDT, সেটাই যে আমাদের এই ব্যালেন্সে থাকতে হবে। তাহলে এখানে আমরা ব্যালেন্সটা কোথায় পাবো? সেটার জন্য আপনাদের আগে থেকে এই পেজে আসার
আগেই হোমে আপনারা ব্যালেন্স অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করে নেবেন চলুন আপনাদেরকে দেখাই। আমরা এখান থেকে একদম সব কেটে দিব, কেটে দিয়ে হোমে চলে আসবো। এই যে এইখানে দেখুন আমাদের ব্যালেন্স একদম 0 এইখানে আপনাদের $1 মতো রাখবেন, 1 USDT মতো, মানে 99 সেন্ট মতো হলেই হবে। তো এখন আমরা কি করব, ডলার আনার জন্য এই যে ডিপোজিট লেখা আছে এখানে একটা ক্লিক করব। তারপর দেখব কি কি মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারবো। ডান দিকে দেখুন এইখান থেকে হচ্ছে ক্রিপ্টো অপশন আছে, আমরা ক্রিপ্টোর এখানে একটা ক্লিক করব। তারপরে এই যে দেখুন বেশ কিছু টোকেনের মাধ্যমে আমরা ডলারটা আনতে পারবো। আমরা USDT আনবো, তেদার USDT এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখুন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারবো। যেই নেটওয়ার্কের সাহায্যে আসলে আনতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা হচ্ছে বাইন্যান্সে যে BIP20 যে অ্যাড্রেসটা আছে, বাইন্যান্স স্মার্ট চেইন BIP20, এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা ডলার আনতে চাচ্ছি। তো আপনারাও যেই নেটওয়ার্কের মাধ্যমে ডলারটা আনতে চাচ্ছেন অন্য এক্সচেঞ্জ থেকে বা ওয়ালেট থেকে, সেই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। এরপর দেখুন এই যে কপি অ্যাড্রেস আছে, এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এইবার আপনার যেখানে ডলার আছে এক্সচেঞ্জে ওয়ালেটে, সেখান থেকে এই অ্যাড্রেসে 1 USDT বা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখানে ডিপোজিট করতে পারবেন। অন্য সময়ও মূলত এখানে ডিপোজিট করতে পারবেন। এখানে ডিপোজিট করে তারপরে এই যে এখান থেকে কার্ডে টপ আপ করা যায়। তো চলুন আমরা আবারও কার্ডের পেজে চলে যাব। এই যে কার্ড নেওয়ার পেজে যাওয়ার আগে আমরা কিন্তু ডিপোজিট করে নিয়েছি, 1 USDT পাঠিয়েছি। এই যে দেখো 99 সেন্ট মতো আমরা এখানে পেয়ে গিয়েছি। এখন চলুন আমরা আবারও আমাদের কার্ডের পেজে এখান থেকে কনফার্মে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। পরবর্তী পেজে কার্ড নেওয়ার পেজে চলে আসবো। এইবারে দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু 1 USDT দেখাচ্ছে, যেহেতু আমরা ডিপোজিট করেছি। এখন কার্ডটা নেওয়ার জন্য আমরা যেহেতু একটা প্রোমো কোড বর্তমানে পেয়েছি, যেটা বর্তমানে এখন কাজ করছে, কতদিন কাজ করবে আমি জানি না, বাট এখন যেহেতু কাজ করছে এখন আমরা এটা সুযোগ নিতে পারবো। আর যখন কাজ করবে না তখন প্রোমো কোড ছাড়াই যেই ডলার দেখাবে সেই ডলার দিয়েই কার্ড নেওয়া যাবে। আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু লিমিটেড হয়ে থাকে। তো এখান থেকে আমরা এখন জাস্ট প্রোমো কোড দিয়ে কনফার্মে একটা ক্লিক করব কার্ডটা নেওয়ার জন্য। আমরা কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখবো আমরা আসলে কার্ডটা পাই কিনা, আমাদের কার্ডটা অ্যাক্টিভ হয় কিনা। তো লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার সময়টুকু একটু অপেক্ষা করবেন। আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। এই যে লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটা পেজ এসেছে। এখন তারা মূলত 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় চাচ্ছে। আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে এখন আমরা কিছু সময় অপেক্ষা করে দেখবো। এই যে দেখুন আমাদের ডলারটা কিন্তু কেটে নিয়েছে। এবার দেখবো আমরা আসলে কার্ডটা পাই কিনা। আর এখান থেকে আপনাদের যদি কখনো আবার ভেরিফাই চাই, এই যে এরকম অ্যাকশন রিকোয়ার, অবশ্যই আপনাদের কিন্তু আবারও KYC ভেরিফাই করা লাগতে পারে। ট্যাপ হিয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে কমপ্লিট ভেরিফিকেশনে গিয়ে আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ভেরিফাই করবেন। আমার হয়তো বর্তমানে এখন আবার ভেরিফাই করার কথা বলছে। এই যে এখানে কার্ডের যে একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করব। এইখানে আপনারা প্রথমেই ভালোভাবে সঠিকভাবে ভেরিফাই করলে আশা করি ভেরিফাই করার কথা আরও একবার বলবে না। আর যদি তাও বলে তখন আপনাদের অবশ্যই ভেরিফাই করতে হবে। তো আমাদের যেহেতু চাচ্ছে আমরা কি করব, কমপ্লিট ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করব। তারপর আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো চাইবে সেগুলো আমরা সঠিকভাবে দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব, ওই যে KYC ভেরিফিকেশনের মতো। এই যে আমাদের এখানে যেমন দেখুন অলরেডি আমাদের কিন্তু ইনফরমেশন আমরা দিয়েছিলাম, পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে, এমনকি ফেস ভেরিফাই এটাও ঠিক আছে, কিন্তু NID কার্ডটা আরও একবার সাবমিট করতে বলছে। এরকম আপনাদেরও যদি বলে তখন আপনাদের যেটা চাইবে সেটা করে নেবেন, স্টার্ট করবেন, কন্টিনিউ করবেন, তারপর NID কার্ডের সামনের দিক পেছনের দিক সুন্দরভাবে সাবমিট দিয়ে দিবেন। আমাদের আগের ভেরিফাই করার ভিডিওটা যেটা প্রথমেই বলেছি ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন KYC কিভাবে ভেরিফাই করে। ওইভাবে সঠিকভাবে ভেরিফাই করবেন, তাহলে দেখবেন পরের বার আর এরকম ভেরিফাই চাইবেন। আর চাইলে তখন আরও একবার সাবমিট দিয়ে দিবেন, তাহলে এটা ভেরিফাই হয়ে গেলেই তারপর আপনাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওর শুরুর দিকে আমাদের আগের যেই ভিডিওটার কথা বলেছি যেখানে ভেরিফাই করেও দেখিয়েছি, ওই ভিডিওটা দেখলে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে মূলত যাদের কার্ড নিতে সমস্যা হচ্ছিল তারা এই ভিডিওটা দেখলেই পরিষ্কার হয়ে যাবেন যে প্রোমো কোড অনেকেই বলছিল যে ভাইয়া কাজ করছে না। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এগুলো আসলে লিমিটেড হয়ে থাকে, এখন কাজ করছে সামনে গিয়ে কাজ নাও করতে পারে। তখন দেখা যাচ্ছে তাদের যেই রেগুলার মূল্য সেই মূল্যেই কিন্তু আপনাদেরকে নিতে হবে। আর প্রোমো কোড কাজ করলে তখন মূলত কিছু ডিসকাউন্টের সুযোগ থাকে। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আর আরো বিস্তারিত আপডেট জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে নজর রাখতে পারেন। লিংক আছে ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে, বা টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।